ওয়েলকাম শিক্ষা সংস্থান। শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকল WBPSC, WB স্টাফ সিলেকশন কমিশন এবং WB স্কুল সার্ভিস কমিশনের যারা বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছেন, গ্রুপ সিডি, বিভিন্ন ধরনের ক্লারিক্যাল এক্সাম, মিসলেনিয়াস এক্সাম এবং আপার প্রাইমারি টেট, স্কুল এসআই, প্রাইমারি টেট, প্রত্যেকের জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বিষয়গুলো তা হচ্ছে ভারতীয় সংবিধান। আমরা আজকে স্পেশালি আলোচনা করছি এই ভারতীয় সংবিধানের 2026-এর মার্চ মাসের 1 তারিখ এবং 8 তারিখের গ্রুপ সিটির যে পরীক্ষা হচ্ছে এসএসসির, তারই সব থেকে গুরুত্বপূর্ণ এবং অন্যান্য পরীক্ষার সমভাবে গুরুত্ব। কিছু এরিয়া অলরেডি যে ক্লাস আমাদের সিরিজ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে কন্টিনিউ চলছে এবং এটা চলবে কন্টিনিউ। তাই আপনাদের প্রত্যেককে বলবো এইরকম প্রতিদিন নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই শিক্ষা সংস্থান ইউটিউব চ্যানেল ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশন বার অন করুন। রেগুলার সন্ধ্যা 6টায় প্রতিদিন ভিডিও আপলোড হয়। তো আজকে যেটা আলোচনার বিষয়, ভারতীয় সংবিধানের অনেকগুলো বিষয় আজকে আমরা পরপর আলোচনা করব। তো প্রথম দেখব যে ভারতের সংবিধান বিশ্বের বিভিন্ন সংবিধানের শ্রেষ্ঠ অংশ নিয়ে তৈরি। সেই কোন কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের কোন অংশটি গ্রহণ করা হয়েছে। নাম্বার 1, ব্রিটিশ সংবিধান থেকে ভারতীয় কি নেওয়া হয়েছে না, ভারতের সংবিধানের সংসদীয় শাসন ব্যবস্থা এবং একক নাগরিকত্ব আইনের শাসন, যাকে বলে রুল অফ ল, এটা কিন্তু কোথা থেকে গৃহীত না, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। নেক্সট, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনস্টিটিউশন থেকে কি না, ভারতের মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রস্তাবনার কিছু অংশ এবং রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার পদ্ধতি, মানে রাষ্ট্রপতিকে অপসারণ করার পদ্ধতি কি রয়েছে তা কিন্তু ইউএস এর সংবিধান থেকে গৃহীত। নেক্সট, আয়ারল্যান্ডের সংবিধান, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ ডিপিএসপি, যেটা ভারতীয় সংবিধানের আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51, 36 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত রয়েছে এই ডিপিএসপি অ্যাকচুয়ালি, এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি 2 আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত। কানাডার সংবিধান, শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রের কাঠামো এবং কেন্দ্র কর্তৃক রাজ্যপাল নিয়োগ, এই 2 কিন্তু কানাডার সংবিধান থেকে গৃহীত। নেক্সট, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়ার সংবিধান, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কি না, ভারতবর্ষের যে ফেডারাল পার্লামেন্টারি সিস্টেম কান্ট্রি, ভারতের সিস্টেমকে বলা হয় স্টেট এবং সেন্ট্রাল, এই 2 নিয়ে ভারতবর্ষ, এবং সেই ভারতবর্ষের প্রত্যেকের কার কি কাজের দায়িত্ব তার 3টে লিস্ট হয়। একটা সেন্ট্রাল লিস্ট, মানে যাকে বলে কেন্দ্রীয় তালিকা, 2 হচ্ছে স্টেট লিস্ট, রাজ্য তালিকা, আর 3 হচ্ছে কনকারেন্ট লিস্ট, মানে যেখানে স্টেট এবং সেন্ট্রাল ইউনিয়ন 2 মিলে তাদের দায়িত্ব থাকে। তো এই কনকারেন্ট লিস্ট ভারতীয় সংবিধানের কথা থেকে নেওয়া হয়েছে না, অস্ট্রেলিয়ার সংবিধানের থেকে নেওয়া হয়েছে, এবং সংসদের 2 কক্ষের যে যৌথ অধিবেশন, অর্থাৎ আমাদের যে লোকসভা এবং রাজ্যসভা, আপার হাউস লোয়ার হাউস, এটা কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে গৃহীত। নেক্সট, সোভিয়েত ইউনিয়ন, এখান থেকে কি হয়েছে, বর্তমান যেটা রাশিয়া, না মৌলিক কর্তব্য, যেটা ভারতীয় সংবিধানের 51 নম্বর এ, এই ধারার আন্ডারে 11টি মৌলিক কর্তব্য রয়েছে, এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা বর্তমানে নেই, বর্তমানে যেটা নীতি আয়োগ কাজ করে, তো এটা পুরোটাই সোভিয়েত ইউনিয়ন থেকে গৃহীত। নেক্সট, জার্মানির সংবিধান থেকে কি গৃহীত ভারতীয় সংবিধানে না, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখার ক্ষমতা, এটা কিন্তু জার্মানির সংবিধান থেকে গৃহীত। ফ্রান্সের সংবিধান থেকে কি না, প্রজাতন্ত্র, রিপাবলিক এবং প্রস্তাবনায় সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের যে আদর্শ ভারতীয় সংবিধানের, আমরা যদি প্রিএমবেল দেখি সেখানে কিন্তু এই টার্মগুলো খুব বারবার আসে, সভারেন্টি, সোশ্যালিস্ট, সেকুলারিজম, রিপাবলিক, ইকুয়ালিটি, ফেডারনিটি, জাস্টিস, ব্রাদারহুড, এই টার্মগুলো কিন্তু ফ্রান্সের সংবিধান থেকে গৃহীত। নেক্সট, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কি না, সংবিধান সংশোধন পদ্ধতির ধারা 368 এবং রাজ্যসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়া দক্ষিণ আফ্রিকার কনস্টিটিউশন তথা সংবিধান থেকে গৃহীত। জাপানের সংবিধান, জাপানের থেকে কি না, প্রসিডিওর অফ এস্টাবলিশড বাই ল, অর্থাৎ আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি, এটা জাপানের সংবিধান থেকে গৃহীত। ভারত শাসন আইন 1935, এখানে যে আইনটা ছিল ওখান থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্যপালের অফিস এবং বিচার ব্যবস্থার মূল ভিত্তি কিন্তু গৃহীত। এবং
1949 সালের 26শে নভেম্বর সংবিধান যখন গৃহীত হয়, 1950 সালের 26শে জানুয়ারি কার্যকারী হয়। কিন্তু ভারতীয় সংবিধান তখন এই ভারত পৃথিবীর বিভিন্ন দেশের এই সংবিধান থেকে কিন্তু এই বিষয়গুলোকে অন্তর্ভুক্তি করে। তাই বলা হয় ভারতীয় সংবিধান পৃথিবীর সব থেকে বৃহত্তম সংবিধান এবং লিখিত সংবিধান। ভারত একটি গণতান্ত্রিক দেশ। এবারে নেক্সট পার্ট আমরা দেখবো কনস্টিটিউশন আরেকটি পার্ট, যেটা রেজিগনেশন, অর্থাৎ কে কার কাছে অলরেডি তার রেজিগনেশন লেটার দেন, দায়পত্র। তার প্রথম দেখো রাষ্ট্রপতি, তিনি কার কাছে তার প্রত্যেকপত্র জমা দেন না উপরাষ্ট্রপতির কাছে। ওকে, উপরাষ্ট্রপতির কাছে। দেখুন ভারতবর্ষের যদি আমরা দেখি ক্ষমতার দিক থেকে এর একটা সিকোয়েন্স দেখতে গেলে ফার্স্ট হচ্ছে একদম ভারতের সর্বাধিপতি, সবকিছুর ক্ষমতার অধিকারী, কিন্তু আইনত মানে অফিসিয়াল প্রপার ভাবে কার্যকারী কিন্তু ইন্ডিয়ান পিএম। তাই প্রেসিডেন্ট, ইন্ডিয়ান প্রেসিডেন্ট প্রথম কিন্তু আইন অনুযায়ী ভারতের তিনি সর্বাধিপতি। তারপরে থাকেন কে না ভাইস প্রেসিডেন্ট। ওকে, এই ভাইস প্রেসিডেন্টের পরেই কিন্তু কে থাকেন না অলরেডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ইন্ডিয়া। কিন্তু মাথায় রাখবেন এরা কিন্তু কি অফিসিয়ালি আইনত, কিন্তু প্রপার ভাবে সঠিকভাবে যদি বলা হয় ভারতবর্ষের পরিচালনা করেন তার প্রপার ক্ষমতার অধিকারী তিনি ইন্ডিয়ান পিএম এবং তার ক্যাবিনেট হাউস। ইন্ডিয়ান পিএম এবং তার ক্যাবিনেট হাউস। ওকে, তো এইখানে দেখে নেবো। তাই প্রথমে তাহলে রাষ্ট্রপতির কি ক্ষমতা রয়েছে না তিনি কার কাছে পদত্যাগপত্র জমা দেন না উপরাষ্ট্রপতির কাছে। এবার যদি বলে উপরাষ্ট্রপতি, তিনি কার কাছে পদত্যাগপত্র জমা দেন না রাষ্ট্রপতির কাছে। কার কাছে? রাষ্ট্রপতির কাছে। নেক্সট, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীগণ তারা কার কাছে পদত্যাগপত্র জমা দেন না সেম রাষ্ট্রপতির কাছে। তার মানে উপরাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক আর কেন্দ্রীয় মন্ত্রী হোক তারা প্রত্যেকে রাষ্ট্রপতির কাছে। নেক্সট, অলরেডি গভর্নর, প্রত্যেক রাজ্যের যে রাজ্যপাল থাকেন তারাও কিন্তু রাষ্ট্রপতির কাছে। সুপ্রিম কোর্টের বিচারপতি ও হাইকোর্টের বিচারপতি তারাও রাষ্ট্রপতির কাছে। তার মানে ভারতের রাষ্ট্রপতির কাছে কারা কারা তাদের পদত্যাগপত্র বলো আর জমা দেন বা কারা কার কাছ থেকে শপথ গ্রহণ করেন তারা সকলেই কিন্তু রাষ্ট্রপতির কাছে। তা হচ্ছেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীগণ, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিগণ। নেক্সট, লোকসভার স্পিকার তিনি ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। স্পিকার যিনি, কারণ লোকসভা আমাদের স্পিকার ডেপুটি স্পিকার থাকেন। ওকে, এবং ডেপুটি স্পিকার কার কাছে জমা দেন আবার স্পিকারের কাছে। নেক্সট, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তিনি কার কাছে দেন না রাজ্যসভার চেয়ারম্যান। রাজ্যসভার চেয়ারম্যান কে ভারতবর্ষের না উপরাষ্ট্রপতি, পদাধিকার বলে। মুখ্যমন্ত্রী, রাজ্যমন্ত্রীগণ রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দেন এবং শপথ তার কাছ থেকে নেন। ইউপিএসসি এসপিএসসি চেয়ারম্যান সদস্যগণ তারা কিন্তু রাষ্ট্রপতির কাছ থেকে। এবং সাংসদ তথা এমপি লোকসভার এরা কিন্তু এবং রাজ্যসভার সদস্যগণ না এরা কিন্তু প্রত্যেকে জমা দেন কার কাছে না লোকসভার সদস্যগণ স্পিকারের কাছে এবং রাজ্যসভার সদস্য চেয়ারম্যান উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এই হচ্ছে কি না কার কাছে কে তার পদত্যাগপত্র জমা দেন সেটা আমরা কিন্তু দেখলাম। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ভিভিআই একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এইবারে দেখবো যে অলরেডি ভারতের সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষমতা, কার কি ক্ষমতা, যেটা একটু আগে আমরা ইমপিচমেন্টে কিন্তু ক্ষমতাগুলো বলছিলাম। রাষ্ট্রপতি কাদের কাদেরকে নিয়োগ করেন সেটা আরেকবার দেখে নিচ্ছি। প্রধানমন্ত্রীকে করেন, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে করান, রাজ্যের রাজ্যপালকে করান, বিচারপতিদেরকে করান, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনার, ইউপিএসসির যারা অফিসার এবং লেফটেন্যান্ট গভর্নর এদের পাওয়ার এদেরকে কে রিক্রুট করান না প্রেসিডেন্ট। নেক্সট, রাজ্যপাল না রাজ্য স্তরের গুরুত্বপূর্ণ পদগুলি যেমন মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, ওকে, রাজ্য মন্ত্রী পরিষদ, অন্যান্য মন্ত্রীদের, অ্যাডভোকেট জেনারেল, এসপিএসসি স্টেট পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান সদস্যদের, রাজ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য গুরুত্ব উপরাষ্ট্রপতি তিনি সরাসরি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন না, সংসদের উভয় কক্ষের দ্বারা নিযুক্ত হন। লোকসভার স্পিকার লোকসভার সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন। ওকে, তাহলে আমরা দেখলাম আজকে কনস্টিটিউশনের মূলত তিনটে মেন ভাইটাল পয়েন্ট। এক, কারা কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেন, কার ক্ষমতা রয়েছে, পদত্যাগপত্র কে কার কাছে জমা দেন এবং কনস্টিটিউশনের কোথা থেকে ভারতীয় সংবিধান কোন কোন দেশের থেকে গৃহীত তা কিন্তু আমরা দেখলাম। তো এইরকম প্রতিদিন
প্রত্যেকটি বিভিন্ন বিষয় নিয়ে, জিকে, লজিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্যাল রিজনিং বা ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, প্রত্যেক দিন প্রতিটা বিষয় রেগুলার গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য শিক্ষা সংস্থান ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো। তাতে কি হয়, আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। ধন্যবাদ।